গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তো খুব 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 ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন সময় হচ্ছে সকাল 10:30। তো প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো রান্না অনেকটাই এগিয়ে মানে হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, শুধু ফোড়ন দেব, টক ডাল করব আম দিয়ে। আর ডালের সাথে বেগুন পটল সবই ভাজা হয়ে গেছে, আর বাকি আছে শুধু শাকটা করব। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই কী কী হলো। বন্ধু, তোমাদেরকে বললাম চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি কি হয়েছে। তো মাঝখানে একটা ফোন এসে গেছিলো, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এদিকে আমার ডালটা সব মানে ফোড়ন দেওয়া কমপ্লিট, ডাল হয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, আর শাকটাও ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তো এই যে হলো শাক, ডাল, আর এই দেখো ভাজা, পটল আর বেগুন ভাজা। ছেলের তো ডাল আর পটল ভাজা হলে আর কিছু লাগে না। আর এই যে চাটনি, এই দেখো আগের দিন করেছিল, মানে খোসাগুলো ফেলে দিয়েছিল, আজকে খোসা সমেত করেছে। তো এই চাটনিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এদিকে আছে ছেলের জন্য সকালে টিফিনে ভেন্ডি আলুর তরকারি। তো চলো রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার আসছি। কারণ এই দেখো গামলার বাসনগুলো তাকে রাখবো, এখন তাকটা পরিষ্কার করবো, সুন্দর করে গোছাবো। তো চলো আসছি আবার পরে। এই ঘর টরগুলো একদম গুছিয়ে মুছে টুছে নিয়েছি, রান্নাঘরও দেখো গুছিয়ে ফেলেছি রান্নার পরে। তো জল আসেনি, 11:30 বাজেনি, 11:25। তো আজকের না 8:30টার সময়, মানে সকালবেলা 8:30টার সময় জল চলে গেছিলো। তো 11:30 বাজে, আসেনি। কখন আসবে, আদৌ আসবে নাকি ভগবান সেই জানে। এই যে বাসন কটা রেখে দিয়েছি, জাস্ট জল আসলে মাজবো। এদিকে তো সব পরিষ্কার। আর বরমশাই জাস্ট স্নান করে বেরালো, ওকে খেতে দেবো। তো জলের জন্য অপেক্ষা করি। আর ওয়েদার কিন্তু ভালো না, দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, একটা গুমোট গরম। এমন ওয়েদারের জন্য রোদ নেই। দেখো, দেখতে পাচ্ছ। তো চলো বরমশাই রেডি হয়ে নিই, ওকে ভাত টাতগুলো দিয়ে নিই। ততক্ষণ যদি জল আসে তো ভালো, নাহলে বাইরে বার করে নেব, নিয়ে মেজে নেব। তো বন্ধুরা, এই যে বরমশাইয়ের তো স্নান কমপ্লিট তখনই বললাম। তো ওকে খেতেও দিয়ে দিয়েছি, ও ডিউটি বেরাবে। আর এই যে প্রথমে কি দিয়ে খাচ্ছে বলো তো, শাক নিয়েছে, ওই যে কলমি শাক করেছি, তো কলমি শাকের সাথে কাসন্দ আর কাঁচা লঙ্কা নিয়েছে। হেভি টেস্ট লাগে জানো তো শাকের সাথে কাসন্দ। তো তোমরা কে কে খাও শাকের সাথে কাসন্দ, তো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। আমি না এটা জানতাম না। আমাদের বাড়িতে কাসন্দ মাসন্দ হ্যাঁ হয়তো খায়, কোনো মানে চপ টপ দিয়ে, কোনো ভাজাভুজি দিয়ে খায়, কিন্তু এই শাকের সাথে কাসন্দ, টক ডালের সাথে কাসন্দ, এগুলো কিন্তু আমি এই বাড়িতে এসেই শিখেছি। আমাদের বাড়িতে এগুলো খায় না। আর আমাদের বাড়িতে টক ডাল মানে কিন্তু টক ডালের সাথে একটু মিষ্টি, ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর এই বাড়িতে টক ডাল মানে টকই হয়, মিষ্টি দই একটু মানে 2-1 দানা না দিলে এই যে মানে স্বাদটা ওঠে না বলে একটু সেই জন্য দেয়, না হলে কিন্তু এই বাড়িতে ডালটা টকই হয়। তো দুই বাড়ির কিন্তু দুরকম রান্না, এমনি অন্য দিক থেকে রান্না মিল থাকলেও কিছু কিছু কিন্তু অমিল আমি পেয়েছি। আমার এই বাড়িতে এসেও আমি অনেক কিছু শিখেছি, আর ওই বাড়িতে তো জানতামই। তো এই যে তোমাদেরকে বললাম না যে জল আসেনি, জল কিন্তু আসেনি, জলের স্পিড, হ্যাঁ জল এসছে, জলের স্পিড হয়নি। তো
ওই জন্য সিঙ্কে দাঁড়িয়ে বাসনগুলো মাজলাম। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যদি সিঙ্কে জল ওঠে, কিন্তু সিঙ্কে আর জল উঠলো না। সেই বাধ্য হয়ে আমাকে ওই সিঙ্কের নিচে যে কলটা আছে ওই কলটা খুলেই কাজ করতে হলো, কারণ বাইরের কলটা থেকেও এই কলটা নিচু। এই কলে মানে জল যতই সরু হয়ে আসুক না কেন, এই কলটাতে আমাদের খুব সুন্দর জল পড়ে। তো ওই জন্য ওইখানে বসেই সব বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে উঠোন বাড়ি একদম জল ঢেলে ঝাড় দিয়ে মুছে এসেছি। কারণ না মুছে আসলে কি হবে বলো তো, আজকে যেহেতু রোদের তাপ নেই ওই জন্য উঠান শুকাবে না। এমনি দিন তো জল ঢেলে চলে আসি, কিন্তু যেহেতু আজকে শুকাবে না, রোদের তাপটা নেই, ওই জন্য মুছে এসেছি। না হলে বাবান ওই মাঠে খেলছে, 14 বার আসবে আর যাবে। তো বন্ধুরা যেটা বলছিলাম, ওই যে ও 14 বার যায় আসে, তো ওই কাদা কাদা হয়ে যায়, একটা শুকিয়ে গেলে একটা ছাপ হয়ে যায় কাদার। তো ওই জন্য একবারে মুছে এসেছি যাতে ছাপটা না পড়ে। এমনি উঠলে কী হবে, একটু ঝাড় দিলে, শুকিয়ে গেলে একটু ঝাড় দিলে চলে যাবে বালিটা, কিন্তু মানে ভেজা অবস্থায় উঠলে দাগ হয়ে যাবে, ওই আমাকে আবার মুছতে হবে। ওই জন্য একবার ওই দিককার কাজটা কমপ্লিট করে এসেছি আজকে। এমনি রোজ দিন তাই কমপ্লিট করেই তারপরে আমার ঘরে আসছি, যাতে আমাকে পরেক্ষণে গিয়ে না করতে হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই যে এই জিনিসপত্রগুলো একটু মুছে নিচ্ছি, কারণ রোজ দিন না মোছা হয় না, কারণ রোজ দিন তো কাজ একরকম হয় না। আজকের একটু যেহেতু রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি মিটে গেছে, ওই জন্য এগুলো একটু মুছে টুছে নিতে পারছি। তো বন্ধুরা ঘর বাড়ি তো গুছিয়ে নিয়েছি, আগেই তো দেখালাম ও ঘরটা পরিষ্কার। তো এই ঘরটা পরিষ্কার কমপ্লিট, মুছে টুছে একদম কমপ্লিট করে নিয়েছি। তো এখন স্নানে যাব, আর ঘড়ির কাঁটা বলছে 1টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো যাওয়া যাক স্নানে, স্নান করে আসি। আবার বাবানের মাঠ আছে আজকে, যেহেতু মঙ্গলবার, তো 4টার সময় বেরাবো। তো চলো আগে স্নানটা সেরে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট করব। আর এই যে উনি স্নান করে এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর মা স্নান করে গোপালকে দিল। তো চলো আমি স্নানটা সেরে আসি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 2:25। তো স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মানে ঘন্টাখানেক এখানেই বসে আছি। তো এই দেখো জামা কাপড় চোপড় যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে এসেছি, ভাঁজ করে নিই। বসে বসে তখন ধরে ফোনই ঘাঁটলাম। খাইনি, খাবো, কারণ সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছিলাম আর বেলার দিকে একটা গজা খেয়েছিলাম, ওই জন্য পেটটা মানে ভার ছিল, খিদে হয়নি, ওই জন্য খাইনি। তো তখন বসে বসে ফোন ঘাঁটলাম। তো এখন যাব ভাত খাবো, তার আগে জামা কাপড় চোপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো তো ভাঁজ করবো, আর যেগুলো ভেজা আছে সেগুলো এখনই নিয়ে দিব। তো আবার যখন মাঠে যাচ্ছি তখন আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো তোমরা আমার সাথে থাকো। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো থাকে, মানে ভাতগুলোকে, যেহেতু রাতের ভাত আর আজকে একটু গুমোট গরম আছে, ফ্রিজে রাখতে হবে। তো সেই ভাতগুলোকে মানে ফ্রিজে রাখলাম। মানে ডাল আলু ভাজা টাজা যা আছে, শাক টাক যা আছে সবই ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। ঢুকিয়ে এই যে ওদের একদম ওদিককার কাজ মিটে গেছে। তো জামা কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি, যেগুলো তখন দেখালাম। আর যে জামা কাপড় চোপড়গুলো মানে বাইরে ছিল, এই দুপুরবেলা স্নানের পর যে জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো তুলে মেলে রাখলাম। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 3:45, আর ছেলে একদম রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছে। তো আমি বেরাবো, আগে ঘর বাড়িতে তালা দেবো, তারপরে বেরাবো, কারণ মা ঘুমাচ্ছে, এদিকটা তো পুরো ফাঁকা থাকে। তো রোজই এই ঘরটা তালা দিয়ে তারপরে বেরাই। আর বিকেলবেলা টুকটাক যা কাজকর্ম থাকে তো সেগুলো সবই করে রেখে গেলাম। টুকটাক কাজকর্ম বলতে ওই জামা কাপড় চোপড়গুলো তোলাই থাকে, তো সেগুলো তুলে যেগুলো ভেজা সেগুলো মেললাম ঘরে, আর যেগুলো মানে শুকিয়ে গেছে সেইগুলোকে ভাঁজ করলাম। তো এই আর কি, আর ঘর বাড়ি ঝাড় দিয়ে রেখে গেলাম। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন টাটা।